জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ মাধ্যমিকে প্রথম হয়েছেন এবছর যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠক করা হয়েছে সেখানে মেধা তালিকা প্রকাশ হয়েছে এবং সেখানেই দেখা যাচ্ছে প্রথম 10-এর মধ্যে প্রথম স্থানাধিকারী যে রয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন, তার প্রাপ্ত নম্বর 693। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে এবছর একজনই, পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু রয়েছে সেই স্থানে। পাশাপাশি তৃতীয় স্থানে রয়েছে এবছর 3 জন। বৃত্তিমূলক পরীক্ষা কিন্তু কখনো জীবনের চূড়ান্ত পরীক্ষা নয়, অবশ্যই প্রথম বড় পরীক্ষা হিসেবে অ্যাংজাইটি ছিল। আর আজকের এই সাফল্য অবশ্যই আনন্দিত করতে পারছে আমাকে, তার পাশাপাশি মা বাবা এবং বাকি যারা আমার প্রত্যাশী ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদেরকে। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমি কখনোই চূড়ান্ত বলবো না, তাই এই সাফল্যকে সঙ্গী করে নিয়ে পরবর্তীর জন্য এগোনো আর এগিয়ে চলা, এই সব কিছুই মানে যাকে বলবো মাধ্যমিক মন্ত্র দীক্ষিত হয়ে এগিয়ে চলবে, আর কিছু না। গৃহশিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার ছিলেন, ম্যাথস এবং ফিজিক্সের জন্য এক্সট্রা ছিল। বাবা মা কিভাবে সাহায্য করেছে? বাবা মা তো সব সময় পাশে ছিলেন, যখনই পড়াশোনার কোনো প্রবলেম হতো সবসময় তাদেরকে পাশে পেতাম। বাবা যেহেতু ব্যস্ত থাকেন তার ব্যবসার কাজ নিয়ে, তো সবসময় আমার পেছনে তদারকি করা সম্ভব হয় না। যখনই তিনি আসতেন পড়াশোনার মানে বিষয়ে কোনো রকম ঘাটতি রাখতেন না, আর মা তো আমার পেছনে লেগেই থাকতেন। কখন কিভাবে কোন সাবজেক্টকে পড়া উচিত বা সে বিষয়ে তিনি অবশ্যই আমাকে যথাযথ আর কি উপদেশ দিতেন। স্কুলের শিক্ষকেরা কিভাবে সাহায্য করে? হ্যাঁ, স্কুলের শিক্ষকের বিষয় হচ্ছে যে স্কুলে আমার টিচার্সরা অবশ্যই এই বিষয়ে সহমত হবেন যে আমি ততটা নিয়মিত ছিলাম না, কিন্তু তার পাশাপাশি টিচারদের সাথে আমি কন্টিনিউয়াস টাচে ছিলাম। মাধ্যমিকের আগেও আমার স্কুলের বাংলা ম্যামের সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ হয়েছিল, কি করে বাংলার মতো লিটারেচার সাবজেক্টগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা যায়। সব সময় তারা আমার পেছনে ছিলেন, আছেন এবং থাকবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। পড়াশোনার বাইরে আর কি কি করতে ভালো লাগে? আবৃত্তি, গান তো শিখছিলাম, আবৃত্তি প্রাতিষ্ঠানিক শিখিনি, চর্চা করি ভালো লাগে বলে, সেটা ড্রয়িং ইত্যাদি। ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত পিওর সায়েন্স নিচ্ছি এবং তারপরে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে। নিজে কবিতা লেখার চেষ্টা করো? হ্যাঁ, লিখেছি। কবিতা যদি শোনা নিজের লেখা কিছুদিন আগে লিখলাম। শুনতে পাচ্ছ? ভবিষ্যতে কি হতে চাও? আমি স্কুল রেগুলার যেতাম এবং স্কুল বাদে 10 ঘন্টা করার চেষ্টা করতাম। তুমি ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমি সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার ইচ্ছা আছে। পড়াশোনার পাশাপাশি আমার গল্প বই পড়তে খুব ভালো লাগে। আসলে আমার তো ইংলিশ ভার্সনে, সেই কারণে আমি ঠিক প্রপারলি ওইরকম সহায়িকা বই পাইনি। আমাকে বাংলা থেকে এবং ইংলিশ বই থেকে নিজেকে নোট তৈরি করতে হতো, মানে পারফেক্ট পুরো আনসার আমি পেতাম না, যে কারণে আমাকে প্রচুর মানে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আমার চারিদিকের মানে পরিবেশ আমাকে এরকম একটা করতে ইন্সপায়ার করেছে, এবং তাছাড়া আমার বাবা মা তো আছেনই। ফ্রেমটা ভালো হবে। বড় হয়ে আমি মানে সায়েন্স নিয়ে পড়ে মানে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার ইচ্ছে আছে, জানি না কি হবে। ম্যাথ। হ্যাঁ। তুমি বলো কি কাদেরকে তুমি এই যে তোমার যারা যারা সামনে পরীক্ষা দেবে তাদেরকে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে যদি প্রপারলি পড়াশোনা করা যায়, টেক্সট বুক গুলোকে খুঁটিয়ে পড়া যায়, তাহলে অবশ্যই ভালো মার্কস আসবে। এটা অসম্ভব কিছু নয়। হ্যালো, কিভাবে পড়াশোনা করতে হবে? কত ঘন্টা সময়?
হ্যালো হ্যালো কেমন লাগছে? হ্যালো হ্যালো আমার খুবই ভালো হ্যালো লাগছে। হ্যালো কতক্ষণ পড়াশোনা করতে? স্কুল বাদে 10 ঘন্টা করার চেষ্টা করতাম। আমি ওকে ধরিয়ে দেবো প্রেম আর অ্যাঙ্কার বলতে আশা ধরিয়ে দেবো কানে ভালো হবে আশা করেছিলাম, কিন্তু যে থার্ড পজিশন আমি এতটা এক্সপেক্ট করিনি। কি বলো বলো বড় হয়ে আমি সায়েন্স নিয়ে পড়ে মানে পড়তে চাই এবং রিসার্চ এবং পড়তেও চাই, এবং আমি মানে এন্ট্রান্স যেমন ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স এক্সামটা দিতে চাই। মাস্টারমশাইরা বা পাশে ছিল। মানে ভীষণভাবে হেল্প করেছেন আমাকে। আমার মা বাবা তো সর্বদা মানে সব পরিস্থিতিতে আমার পাশে ছিলেন, এবং স্কুলের টিচাররা অবশ্যই হেল্প করেছেন, যেগুলো ডাউট থাকতো আনসার চেক করে দেওয়ার থাকতো করে দিতেন। তাছাড়া আমার মায়ের স্কুলের টিচাররাও খুব হেল্প করেছেন আমাকে। এখন কেমন লাগে? এখন খুব ভালো লাগছে। আমাকে 1 মিনিট ছাড়ে। হ্যাঁ বাবু একবার বলে দাও দাঁড় করে দাও বলে দাও দাঁড় করে দাও দাঁড় করে দাও দাঁড় করে দাও আমি আসবো। বলে দাও দাঁড় করিয়ে দাও বলে দাও দাঁড় করিয়ে নাও আরে লাইভ ফ্রেম দাও আছে ওইদিকে যাও না, এটা ওইদিকে যাও, ওইদিকে যাও না। দাদা ভিজুয়ালটা করতে দাও কমসে কম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি ধরে নিন আপনি ধরে নিন আপনি হ্যালো 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 আসো হ্যালো 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 কিছু লিখেছো? কিছু লিখেছো?